মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আপনারা জানেন এই পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসা যেমন তেমন থাকার কোনো গ্যারান্টি। আপনারা জবান খুলে বলুন আমাদের হায়াত এবং মওতের মালিক কে? এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলুন হায়াত এবং মওতের মালিক কে? বন্ধুরে, যারা এত গভীর রজনীতে মাহফিলে বসে আছেন, কেউ কথা বললে আমি ওয়াজটা সুন্দর করে গোছাতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমারে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্যে। নামাজের মাধ্যমে যারা গোলামি হয়, রোজার মাধ্যমে তারা গোলামি হয়, যাকাতের মাধ্যমে তারা গোলামি হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, হকের পথে থাকলে মানুষ আপনাকে তিরস্কার করতে পারে, হকের রাস্তা থাকলে মানুষ আপনাকে নিন্দা করতে পারে। জিহাদ করে হকের পথে যারা থাকবে তাদের উপরে রহমত দেওয়ার মালিক হলো একজন। জবান করে বলেন তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনি যদি আপনার অন্তরে যদি আল্লাহর ভয় রাখেন, ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, এই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন একজন। জবান খুলে বলেন তিনি কে? তাহিরের বিরুদ্ধে, সুন্নিদের বিরুদ্ধে, শুধু আমার না, গোটা সুন্নিদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। মাজারের মধ্যে আগুন লাগাইছে, মসজিদের মধ্যে আগুন লাগাইছে, দরবারের সব গরু ছাগল যা আছে সব চুরি করে লয়ে গেছে। শেষ পর্যন্ত ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে। সুন্নিরা রুখে দাঁড়ায় গেলে আপনাকে আমাকে কেউ কিছু করতে পারবে না। বিনিময়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, যে দান করে সে যেমন ঠকে না, যার উপরে জুলুম করা হয় সে ঠকে না, বরং জুলুম বাজ যারা, জালেম যারা, তারা ঠকে। মজলুম কোনোদিন ঠকে না। কথা বল ঠিক কিনা? আহা, এই যুবকরা মনোযোগ দেন, মনোযোগ দেন। আমি আপনাদের কাছে ওই কথাটাই বলবো। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের একটা সাহাবী, যার নাম হলো ইবনে আব্বাস। একটা লোক আসলেন ইবনে আব্বাসের কাছে। আল্লাহু আকবার বলবেন না? আয়েশা ডাক দিয়ে বলে, হে ইবনে আব্বাস, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি। কিসের প্রস্তাব? এত কথা বলে ওয়াজ করা যাবে না? না, দুঃখজনক। আমি একবার বলছি, মাহফিল মাহফিল, আমি যেদিকে যাব আপনারা সেদিকে যাবেন। বেশি লম্বা করবো না, একদম চুপ থাকবেন। বিয়ের প্রস্তাব দেওয়ার পরে মেয়েটা বিয়ের প্রস্তাবে রাজি হয় নাই। একটু পরে এই মেয়েটাকে আরেকটা ছেলে বিয়ের প্রস্তাব দিছে। মেয়েটা রাজি হয়ে গেছে, ছেলের সঙ্গে মেয়ের বিয়েও হয়ে গেছে। এখন প্রথম যে প্রস্তাব দিছে সে কি করছে? রাগ করছে, কইরা মেয়েটাকে নিজের হাতে খুন করে ফেলাইছে। নাউজুবিল্লাহ পড়ে। আরো বড় করে করুন, আরো বড় করে বলেন না।
তুমি যদি ভালোবাসো তাকে মারতে পারো না। আমরা দেশেও বহুত লোক আছে সম্পর্ক তৈরি করে, ছেলে মেয়েকে প্রস্তাব দেয়, মেয়ে ছেলেকে প্রস্তাব দেয়, মা বাপ রাজি না, দুইজনে ফোনের মাধ্যমে যোগাযোগ করে বাড়ির থেকে বের হইয়া দুইজনে পরামর্শ করে, তোমার আব্বা যেহেতু রাজি না, আমার আব্বা যেহেতু রাজি না, এ জন্মে যদিও তোমার না পায় পর জন্মে যেন পাই, আসো আমরা একটা সিদ্ধান্ত নিই, কি রশির এক পাশে তোমার গলা আর এক পাশে আমার গলা, ডাইলের মধ্যে লাগাইয়া আমরা একসাথে মারা গিয়ে দেখিয়ে দিব আমরা কেমন প্রেমিক প্রেমিকা। এমন অনেক অনেক আত্মঘাতী সিদ্ধান্ত আছে না নাই? বিনিময়ে ওই মা তার সন্তান হারাইলো, ওই মা তার মেয়ে হারাইলো। শেষ পর্যন্ত এই আত্মহত্যার কারণে কিয়ামত পর্যন্ত সে এই আযাব ভোগ করতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? যখন কোনো মেয়েকে প্রস্তাব দিবা, মেয়ে যদি রাজি না হয়, আপনি মনে মনে ভাববেন যে এই মেয়েটা আমার নসিবে, আমার তকদিরে, যার সাথেই তোমার সম্বন্ধ হবে বুঝবা যে তোমার কপালে তাকেই লিখে রাখা হয়েছে। হাজার চেষ্টা করলেও সেটা ফেরানো সম্ভব। দেখছেন কথা ওয়াজ করেন যাব, এই জন্য কালেকশন শব্দটা খুব খারাপ। মানুষ প্রথম থেকে ওয়াজের মনোযোগী না করতে পারলে মন নষ্ট হয়ে যায়। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। এই তো সুন্দর, লা ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না হায়াত এবং মৌতের মালিককে। হায়রে ও যাত্রাপুরের বাবা, এই মেয়েটাকে মাইরা যাইয়া নবীর সাহাবীর কাছে গিয়ে দাঁড়ায় গেল, যাইয়া ডাক দিয়ে বলি, ইবনে আব্বাস, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি, মেয়েটা বিয়ের প্রস্তাবের মধ্যে রাজি হই নাই, আরেকটা ছেলে মেয়েটারে আমার সামনে বিয়ের প্রস্তাব দিল, এই মেয়েটা বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল, শুধুমাত্র রাজি নয়, এই মেয়েটার সঙ্গে ছেলেটার বিয়ে হয়ে গেল। ইবনে আব্বাস, মেয়েটা যখন আমার প্রস্তাবে রাজি হয় নাই, আমি আমার নিজের হাত দিয়া মেয়েটারে মাইরা ফেলাইছি। এবার ডাক দিয়ে বলে, হুজুর, আমি যেই গুনাহ করেছি গো, আমি যেই অন্যায় করেছি, আমার গুনাহ আল্লাহ মাফ করবনি, এই গুনার ক্ষমা আল্লাহর কাছে আসেনি। ও যাত্রাপুরের ভাই রে, টাকা পয়সা লেনদেন নিয়া ইদানিং দেখবেন রাজনীতি লইয়া একজন আরেকজন রে প্রতিহিংসা
হিংসার বশবর্তী হইয়া মামলা দিতেছে, খুন করে ফেলাইতেছে, গুম করে ফেলাইতেছে। জীবনে যদি আপনি মানুষের মতো মানুষ হতে চান, জীবনে কোনো মানুষকে হত্যা করবেন না। কারণ একটা মানুষ যখন একটা মানুষকে হত্যা করে, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। জীবনে কাউকে হত্যা করবেন না। হত্যা করলে একটা কথা মনে রাখবেন, আপনি যদি কারো বাইকে মাইরা ফেলেন, আপনি যতই জরিমানা দেন না কেন, কোর্টের মধ্যে সমাধান করেন না কেন, সামাজিকভাবে যতই সমাধান করেন না কেন, কিন্তু ওই সন্তানটার, ওই ছেলেটার যদি সন্তান থাকে, যারে মারছেন তার যদি ভাই থাকে, জিন্দেগি তো আপনাকে ক্ষমা করবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যতবার দেখবে সে ততবার আপনাকে লানত দিবে। কথা বলেন ঠিক? তার সন্তান আপনাকে যতবার দেখবে ততবার আপনাকে লানত দিবে। এই জন্য জুলুম করে কেউ টিকে থাকতে পারে না রে। এবার ছেলেটা ডাক দিয়ে কে, হুজুর আমি যে মেয়েটারে মাইরা ফেলাইছি, আমার কোনো ক্ষমা আসেনি গো। আমার নবীর সাহাবী ডাক দিয়া কয়ে, পাগল আমি তোমার কাছে জানতে চাই তোমার আম্মা জিন্দা আসেনি? ছেলেটা ডাক দিয়ে বলে, আমার আম্মা জিন্দা নাই। এবার আমার নবীর সাহাবী ডাক দিয়া কয়, তাইলে তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলে আল্লাহ এমন আছে তোমার প্রতি সদয় হতে পারে। নবীর আরেকটা সাহাবী মনে মনে কয়, লোকটা এসে প্রশ্ন করলো, নবীর সাহাবী আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছি, মেয়েটা আমার বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে আমি মাইরা ফেলাইছি, কিন্তু এখানে জিজ্ঞেস করছে আমার ক্ষমার রাস্তা আসেনি। এই সাহাবী তো প্রথম বলতে পারতো আল্লাহর কাছে তওবা করো, কিন্তু এই কথা না বইলা কেন বলছে তোমার আম্মা জিন্দা আসেনি? চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই নবীর সাহাবী দৌড়াইয়া যায়, ডাক দিয়া কয়, সাহাবী গো, ও সাহাবী, আপনি ছেলেটারে প্রথমই তো বলতে পারতেন তুমি যে গুনাহ করেছো আল্লাহর কাছে ক্ষমা চাও। এই কথা না বইলা আপনি কেন বললেন তোমার মা জিন্দা ছিনি? মায়ের সঙ্গে সন্তানের হত্যার সম্পর্ক কি? এই কথা বলার পরে নবীর সাহাবী ডাক দিয়ে কয়, আমি তার প্রথম এর বাটা চশমাটা পড়ে আছে পাশে, শুধু মায় জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফ্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মা ডাক দিয়ে কই, নবী গো, আমার পোলা যখন আমার কষ্ট দিয়েছে, আমি দুইটা হাত আল্লাহর কাছে অসহ্য হয়ে বাড়াইয়া দিয়েছি। আল্লাহ আমার পোলা আমারে কষ্ট দিছে, তুমিও তারে কবরের মধ্যে কষ্ট দিও। আমার আল্লাহ যে আমার দোয়াটা কবুল করছে, এই জন্য আমি হাসতেছি। আমার আল্লাহ যে পাগলনির দোয়াটা কবুল করছে, কথা কোন ঠিক কিনা? আমি যে বদদুয়া দিছি আল্লাহ যে শুনছে, শুননা যে শাস্তি দিতেছে। আল্লাহ যে আমি পাগলনির কথাটা শুনছে, আমার মতো আনন্দিত আর কেউ নাই। ও বন্ধু রে, মায়ের প্রতি সন্তানের ভালোবাসা আর উম্মতের প্রতি নবীর ভালোবাসার পার্থক্য আছে না নাই? আমার নবী তো দেখতেছে উম্মতে কাঁদতেছে, ওই মুহূর্তে আমার নবী মায়া লেগে গেছে। আমার নবী আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, ও আল্লাহ, মা বদদুয়া দিছে তুমি কবুল করছো, এই সন্তানটা যে কবরের মধ্যে আযাবে আছে, একটা বার শুধুমাত্র কবরের উপরে সামিয়ানাগুলা সরাইয়া দাও, সরাইয়া সন্তানটার কষ্টটা দেখাইয়া দাও। নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কেউ নাই। নবী যদি বলে আল্লাহ দাও, আল্লাহ দেয়। নবী যদি বলে আল্লাহ ক্ষমা করো,
আল্লাহ ক্ষমা করবে। নবী যেই মাত্র বলছে ও আল্লাহ তুমি কবরের দাসালি গুনাহ উড়াইয়া দাও, কবরটা আলোক করে দাও, মহিলাটা যেন তার সন্তানটারে দেখে। ও বন্ধু বন্ধু, এবার নবী বলতে দেরি, কবর উপরে সানিগুলা সরে গেছে। মা তাকাইয়া দেখে সন্তানটা কবরের ভিতরে একটা সিল্লি মারে রে, এমন ভাবে চিৎকার মারে, এই কান্নার আওয়াজটা মার কানের মধ্যে আসতে দেরি, ওই মা হাজার জন্মের ব্যথা বইলা আমার আল্লাহর একটা ডাক মারছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর মহিলাটা ডাক দিয়ে কি, আল্লাহ আমার জাদুমণি আমারে কষ্ট দিছে, আমি সহ্য করতে না পাইরা বদদুয়া দিছি, তুমি কবুল কইরা যে এমন ভাবে তারে শাস্তি দিবা আমি জীবনেও কল্পনা করি নাই। আমার জাদুমণিরে যে এমন ভাবে তুমি কষ্ট দিবা আমি ভাবি নাই। ও আল্লাহ আমার সন্তানটারে তুমি মাফ কইরা দাও। আমি যেই কথাটা বুঝাইতাম চাইছিলাম আপনাদেরকে, যে পৃথিবীতে যত সন্তান মারে কষ্ট দেখ না কেন, সন্তান যদি মার পায়ে ধরে বলে আম্মা গো আমি ভুল করছি আর তোমার কষ্ট দিতাম না, জনম জনম যত কষ্ট সব মা দুকিনি সেকেন্ডে ভুলে যায়। কেন জানেননি? কারণ হাদিসের মধ্যে মার কথা বলছে আল্লাহ রসুল 3 বার, বাবার কথা বলছে 1 বার, আর প্রতিবেশীর কথা বলছে 1 বার। মা 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 মমতার চাদর। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, মা গো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, মা গো তো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে না কে, আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার। সবাই মহব্বতে বলেন হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এই যুবক আজকে বাড়িতে যাওয়ার পরে মাকে সালাম করে বলো, আম্মা জীবনে যত কষ্ট দিছি মেহেরবানি করে যাত্রাপুর মাহফিল থেকে নিয়ত করেছি আর কোনোদিন আপনাকে কষ্ট দিব না। যুবক বাড়িতে যাইয়া ফজর আজানটা হওয়ার পর মোবাইল চালায় চালায় ঘুমাইও না, ফজরের নামাজটা পড়া ঘুমায়া যাইবা, চলন্ত পথে থাকলে গাড়ির মধ্যে নামাজটা পড়া ফেলাইবা, নামাজ জন্মা গেলে ঘরের মধ্যে যাইয়া নামাজগুলো ঠিক মতো পড়া ফেলাইবা। ওয়াজ শুনলে লাভ হবে না, ওয়াজটা আমল করা লাগবে। কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আর আপনি যদি চুপ কইরা ঘরের মধ্যে বসে থাকেন, আপনি হবেন বোবা শয়তান, আপনাকে প্রতিবাদ করতে হবে। এটার নাম হলো ঈমান। ঠিক কিনা? হাত তোলা বলা, ঠিক কিনা বলা? আল্লাহু আকবার, জোরে কন, আর জোরে কন আল্লাহু আকবার। একটু মহব্বতে মায়ার সুরে বলেন, এই দেশের ভিতরে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে আমরা তাদের সঙ্গে জিহাদ করতে রাজি আছি না নাই? আরে হাত দিলে বলো আছি না নাই? হকের জন্য জীবন দিতে প্রস্তুত আছি না নাই? আমি দায়িত্বহীন কণ্ঠে পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনারা অনেকে শুনেছেন আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুধু আমার বিরুদ্ধে একা নয়, আমাদের আখাউড়া এবং বিজয়নগরের প্রায় 300 লোকের উপরে সুন্নিদেরকে দেখে দেখে মামলা করা হয়েছে। তারা ঘরের মধ্যে ঘুমাতে পারছে না, তারা নিজের কাজ করতে পারছে না, পরিবারকে সময় দিতে পারছে না, দৈনন্দিন বাজার করতে পারছে না। অনর্থক যারা ষড়যন্ত্র করে, এ আমাদের সুন্নিদেরকে মিথ্যা এবং হয়রানিমূলক মামলার ষড়যন্ত্র করছে। অনতি বিলম্বে এই মামলাকে প্রত্যাহার করতে হবে। ভাইয়ের আমার, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার ব্যাপারে ব্যানার নিয়ে নিয়ে রাজপথে আন্দোলন চলতেছে।
চট্টগ্রাম থেকে শুরু করে প্রত্যেক জায়গায় জায়গায় কি আন্দোলন বাড়তেছে না কমতেছে? এখনো পর্যন্ত মিডিয়াগুলো নীরব, মিডিয়াগুলো এখনো স্বাধীন হতে পারে নাই, প্রশাসন এখনো স্বাধীন হতে পারে নাই। আপনারা আরেকজনের কথা শুনে দেশের আইনকে কলঙ্কিত করবেন না, হলুদ পাতার সাংবাদিকতা করবেন না। আমার ব্যাপারে শুভাকাঙ্ক্ষী হয়ে অনেক জায়গা জায়গা প্রতিবাদ হচ্ছে, আমি বলবো তাড়াতাড়ি মামলাটা প্রত্যাহার করুন। আমার যাই হোক না হোক, কিন্তু আমার 300 ভাইয়ের নামে যে মামলা করে ঘর থেকে বের করা হয়েছে এবং বিজয়নগরের প্রায় 6-7 জনকে ধরে নেওয়া হয়েছে, তাদেরকে তাড়াতাড়ি মুক্ত দিতে হবে এবং পুরো মামলা প্রত্যাহার করতে হবে। যদি এই 300 জনের লোকের মামলা যদি প্রত্যাহার, টোটাল মামলাটা যদি প্রত্যাহার করা না হয়, আমার বিরুদ্ধে 1 নম্বর আসামি আমাকে করেছেন, আমি 1 নম্বর আসামি হয়েও রাজপথে নামতে বাধ্য হব। তখন সেটা কিন্তু দাবায় রাখতে পারবেন না। আপনারা ভালো করে জানেন যে আমি যৌক্তিক দাবির জন্য জীবনটা হাসতে হাসতে দিতে প্রস্তুত। আমি যদি অন্যায় করি, আমি ক্ষমা চাইবো, হাত করে হাতে নিজের হাতে পড়ব। কেউ যখন আমাকে অন্যায় করে কনস্পাইরেসি ভাবে, ষড়যন্ত্রমূলক ভাবে হয়রানি মামলা করে সুন্নিদের বিরুদ্ধে ট্যাগ লাগিয়ে সুন্নিদেরকে বিরক্ত করবে, সুন্নিরা ঘরে বসে থাকবে না। ঠিক কিনা বলেন? কেউ ঘরে বসে থাকবে না। মাজার ভাঙছে, কোন আসামি কি ধরছে? মাজারে আগুন লাগাইছে, কোন আসামি ধরছে? আল্লাহর ঘর মসজিদে আগুন দিয়ে পুরাইছে, আসামি ধরছে? গরু টরু জালে সব চুরি করে নিয়ে গেছে, আসামি ধরছে? কেবা কারা গাড়ি ভাঙছে, কেবা কারা ডিল মারছে, হ্যাঁ প্রশাসনের উপরে ডিল পড়ছে, আমি নিজে মর্মাহত। এটা দুঃখজনক, কিন্তু তদন্ত করে প্রকৃত অপরাধীকে শাস্তি দিবে। কিন্তু কাহারও কথার পাল্লাই পড়ে, কোন ধরনের প্রভাবশালীদের পাল্লাই পড়ে মনে করছেন যে একটু সুযোগ আছে, এই মুহূর্তে ঢুকাইয়া দে, এই মুহূর্তে ঢুকাইলে তাহিরিকে ঢুকাইতে পারবে, আরেকজনকে ঢুকাইতে পারবে। কিন্তু বুঝতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু তাহিরের উপরে নির্ভর নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেকটা ঘরে ঘরে নবীর সৈনিক আছে। কথা বলে দখলদারিত্বের তাণ্ডব লীলা বন্ধ করতে হবে, মামলা বাণিজ্য বন্ধ করতে হবে। আপনি দেখেছেন গত পরশুদিন ইস্তেমার মাঠে 2 দল ইসলামপন্থী একজন আরেকজনের সাথে লাইগা কতগুলো লোক মারা গেছে। আমাদের ধর্মের উপদেষ্টা একই ঘরানার লোক, তো উনার তো উচিত ছিল অন্তত পক্ষে উভয়টা গ্রুপের সঙ্গে সমন্বয় করে একটা সমাধান করা। কথা বলেন ঠিক না বেঠিক? আমি মনে করি যে দায়িত্ব থাকবে, যে ক্ষমতা থাকবে তাকেই বলতে হবে, এটাই তো নিয়ম। শুধুমাত্র মত প্রকাশের নামই স্বাধীনতা নয়, দ্বিমত প্রকাশের নামও স্বাধীনতা। আপনি অন্যায় করলে অন্যায় বলতেই হবে, আমি অন্যায় করলে অন্যায় বলতেই হবে। আমি দেখলাম এতগুলো সুন্নিদের বিরুদ্ধে মামলা, এতগুলো মাজার আক্রমণ, উপদেষ্টাদের কোনো কথা নাই। আমার মনে হয় যদি এভাবে চলতে থাকে আর সুন্নিরা যদি খানকা থেকে রাজপথে বের হয়ে যায়, আর একটা প্রতি বিপ্লব হবে বাংলাদেশ। কথা বলতে সুতরাং গর্জন দেওয়ার আগে, সুতরাং মাঠে নামার আগে সব সমাধান করেন। আমরা বিগত দিনে এমন কাজ করি নাই যে আমাদেরকে মামলা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো দলের দালালি করি নাই। আমরা দেখি যে যারা নবীর প্রেমিক, যারা নবীর আশেক, আমরা তাদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। আমার ভাইয়েরা, আজকে থেকে ওয়াদা করবেন সত্যের জন্য, হকের জন্য জীবন দিতে চাই কি চাই না? আরো যেমন চাই কি চাই না? ভাইয়েরা আমার, আজকে এই মাহফিল এমনও হতে পারে কাহারও জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন, মনে থাকবে সুন্নিরা এক থাকবেন, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। শুধু পারি না আপনাদের কারণে, আপনারা যেভাবে ওয়াজে আসেন রাজপথে পাওয়া যায় না। আপনারা কোনো না কোনো দলে ঢুকে যান, কোনো না কোনো দলে আর ঢুকবেন না, সুন্নির দলে থাকবেন। সুন্নির প্রার্থী যে হবে তার পাশে থাকবেন। আমরা সুন্নি যখন এক হয়ে যাব,
কারণ বাংলাদেশের সবাই আমাদের পা ধরতে বাধ্য হবে। শুধু পারি না আপনাদের, কারণ আপনারা সিদ্ধান্ত নিতে পারেন না, কোনো না কোনো দলে ঢুকে যান, এগুলো বন্ধ করেন। এতগুলো মাজার, ওলি আল্লাহর মাজার আক্রমণ করলে ওলি আল্লাহ কি শুধু আমার বাপের একলা? আপনার গায়ে কি লাগে না? তা আপনি কি বুঝেন না যে এটা একটা ষড়যন্ত্র চলতেছে? বুঝেন না এগুলো? এগুলো বুঝা চলবেন। আল্লাহ যেন আমাদের সকলকে নবীর পক্ষে থাকার তৌফিক দান করে, আমিন করে। আরো জোরে করে আমিন, আরো বড় করে আমিন। একটু জিকির করব। জিকির হবে কার? আরো বড় করে, আরো বড় করে জিকির আল্লাহর করব ইনশাআল্লাহ। একটু মহব্বতে, প্রাঞ্জল ভাষায় একটু মহব্বতে জিকির করেন। আল্লাহ আল্লাহ, একদম মহব্বতে বলতে হবে, মহব্বতে মহব্বতে।